দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদান আত্মসাতের এক ন্যাক্কারজনক অভিযোগ উঠেছে আবরার হোসেন আলভী নামের এক ব্যক্তির নামে। ঘর নির্মাণের জন্য দেওয়া নগদ অর্থের চেক সুবিধাভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন আলভী। বিভিন্নভাবে মানুষের কাছে প্রতারণা করে। ওরা আজকে টিন ও খাদ্য দিছে, কিছু টাকা দিছে, ওই টাকার চেক নিয়ে আটক করে দিছে মানুষের কাছ থেকে। সংশ্লিষ্ট দপ্তর থেকে টিন সহ নগদ অর্থের চেক বিতরণের পরপরই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী কার্যালয়ের বাইরে আসতেই সুবিধাভোগীদের পথ রোধ করে তাদের চেকগুলো কৌশলগতভাবে হাতিয়ে নেন অভিযুক্ত আলভী। আপনার চেক কিন্তু হাতে দিল, হাতে দেওয়ার পর সবাই চলে গেল। আলভীর ভাই আমাকে বললো, ভাই তোমারটা। আমার চেকটা আমার পকেট থেকে আমি বাইর করে দিছি। বাইর করে দেওয়ার পর আলভীর ভাই ওনার পকেটে রাখলো। ওনাকে আমি কইলাম তো কথা, ভাই আমি তো এখানে আরো 17 জন মানুষের না লিস্ট দিছি, আর 17 জন মানুষের তো আর পায় নাই, তাদেরকে আমি এই টাকাটা দিব, আমাকে এই কথা বলছিল। এ সময় উপস্থিত জনতা অভিযুক্তকে হাতে নাতে ধরে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করে। আমি হচ্ছে যেটা হচ্ছে যে আমাকে হচ্ছে পিআইও বরাদ্দ বলছে, আমাকে ওইটা উনি করে দিবে, তার মধ্যে আমি আপনাকে দিতে পাবো। কিন্তু হচ্ছে যে ওই 6000 টাকা যারা যারা গরিব অসহায় আছে, যারা হচ্ছে যে নাই, ওর সাথে কম্পেয়ার করে আমি ওকে দিই। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলায়। অভিযুক্ত আবরার হোসেন আলভী স্থানীয়ভাবে বাংলা টেলিভিশন ও দৈনিক দেশ বুলেটিনের প্রতিনিধি হিসেবে কর্মরত বলে জানা যায়। তার এই কাজকে অপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। যারা সাংবাদিকতার নাম করে মানুষের জন্য কিছু করতে পারে না, তারা কখনো সাংবাদিক হতে পারে না। আজকে যে ঘটনাটা দেখেছে আলভী, মানে দুই একজন তার মানে সে চেষ্টা করেছিল দুই একজনকে টিন নিয়ে দেওয়ার জন্য, হয়তোবা তারা গরিব ছিল, কিন্তু যারা টিন পেয়েছে তাদের উচিত ছিল ওই টাকাটা তাদের কাছ থেকে তার নেওয়াটা ঠিক হয়নি, এটা হচ্ছে অপরাধ করেছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, চেক হস্তান্তরের পরপরই আলভী তাদের কাছ থেকে 6000 টাকা মূল্যের 4টি চেক নিয়ে নেন। উত্তেজিত জনতা তাকে আটক করার পর পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চেকগুলো উদ্ধার করে। অনেক ভাবে স্যারের সাথে কি কথা বলে গেল, পরে আবার বেড়াইটি করছে, ঠিক আছে তো আপনি পাবেন, কিন্তু ওই চেকটা পাবেন না, টিনলা খালি পাবেন। তা আমি কিছু কেমন কথা, 2000 টাকা নাও আর 4000 টাকা আমি ঘরে রাই, বলছে না 4000 চেক দিব না, এটা পাবেন না, আপনি খালি টিনলা নেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, দাপ্তরিক কাজ শেষে কার্যালয়ের বাইরে এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে দ্রুত পদক্ষেপ নিয়ে চেকগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। যিনি ব্যক্তি তার হাতে টিন প্লাস চেক দিয়েছি, তারা এখান থেকে রিসিভও করেছে। বাইরে গিয়ে শুনি যে অন্য কারো হাতে তুলে দিয়েছে, এরকম আমাদের কাছে একটি খবর এসেছে। তো তাৎক্ষণিকভাবে আমরা যাওয়ার পরে চেকগুলি উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। আমরা সোনালী ব্যাংকের ম্যানেজারকে বলে দিছি যে ওই সিরিয়ালের চেকগুলি আপাতত বন্ধ রাখার জন্য। নীলফামারী থেকে সংবাদদাতা মাহমুদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।